বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে অনেক দিন পর মহাসতীকে নিয়ে ভিডিও করতে এসেছি। বেশ কয়েকটা ভিডিও পার করে এসছি, মানে অ্যাকচুয়ালি দেখিইনি, কারণ নিজেকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম, ঘুরু যাওয়াতে একটুখানি ব্যস্ত ছিলাম, তার জন্য ভিডিওগুলো দেখিনি। বাট কিছু কন্ট্রোভার্সিয়াল, যেহেতু কন্ট্রোভার্সি করি ওই একটা স্বভাব থাকবেই, কে কী বলছে একটুখানি শুনি, তো পার্টিকুলার কিছু মানুষের কথা আমি শুনি। তো সেখানটায় একটা বিষয় শুনলাম বা বিষয় শুনে জানতে পারলাম যে ননস্টিকের কুকওয়্যার সেট বাতিল করে দেওয়া হয়েছে, এটা শুনতে পারলাম। আচ্ছা, এটা সর্বসমক্ষে জানানো হয়েছে যে ননস্টিক কুকওয়্যার সেট বাতিল করে দেওয়া হয়েছে। না জানি আর কত কিছু বাতিল করে দেওয়া হয়েছে, যতটুকু দেখানো হয়েছে ততটুকুর ওপরেই না হয় কথা বলি। তো প্রথমে এই বিষয়টা নিয়ে বলবো, তারপরে গতকালকের ভিডিওটা নিয়ে বলবো। কুকওয়্যার সেট, সেটা কিছু মানুষ একত্রে গিফট করেছিল। তো সেই কুকওয়্যার সেট দেখে মহাসতী যে ওটাকে কি বলে সন্তুষ্ট যে হয়নি সেটা পরিষ্কার বোঝা গেছে, বুঝতে পেরেছিলাম। সেই তৎক্ষণাৎ আমি বুঝতে পারিনি, ভালো অভিনেত্রী তো তৎক্ষণাৎ বুঝতে পারিনি, বাট পরে বুঝতে পেরেছিলাম যখন কিনা বলেছিল কেন রে আলাদা আলাদা গিফট দিতে পারিস না, খালি টাকা বাঁচানোর ধান্দা, কেন একসাথে সবাই মিলে গিফট দিবি, তখন বুঝতে পেরেছিলাম। এটা ভীষণ ক্লিয়ার, এটা একটা পাগলও বুঝতে পারবে। তো সেই কারণের জন্য এতদিন পরে একটা ভালো সুযোগ পেয়ে সর্বসমক্ষে দেখিয়ে সেই জিনিসটা বাতিল করাটা ভীষণ ইজি হয়ে গেল। আর যেখানে আমরা সবাই জানতে পেরে গেছি যে এই মহাসতী আর তার হাজব্যান্ড, তার বড়দি বলো তার মেজদি বলো, তাদের সম্পর্কে কী ধ্যান ধারণা পোষণ করে এটা বাইরে চলে এসেছে, লিক আউট হয়ে গেছে। আর আমার সম্পর্কে কী ধ্যান ধারণা পোষণ করে তো এরকম ভিডিও যখন এসেছিল তখনই আমরা বুঝতে পেরে গেছি, তাই না? তো এইবার এই তিনজনের একত্রে দেওয়া জিনিস সবাইকে দেখিয়ে, সোশ্যাল মিডিয়াতে দেখিয়ে সাইডে সরিয়ে দেওয়া ভীষণ ইজি হয়ে গেল। বিষয়টা কি বলো তো, এটা একদম বাস্তব সত্যি কথা। কুকুরের পেটে ঘি সহ্য হয় না, এটা কিন্তু একটা প্রবাদ বাক্য। তার মানে আমি এটা বলছি না যে কুকওয়্যার সেটটা হচ্ছে ঘি আর মহাসতী হচ্ছে কুকুর, কখনো বলবো না। এটা কুকুর হওয়ার যোগ্যতা লাগে, আমাদের মানুষের সেই যোগ্যতা নেই কুকুর হওয়ার, পরিষ্কার কথা। তো কি বলছিলাম, হ্যাঁ, তো এই মহাসতী অ্যাকচুয়ালি এই যে দামি ননস্টিকের কুকওয়্যারের সেট ইউজ করার ক্ষমতা ওর নেই। পছন্দ আমি করেছিলাম, আমার যে কি পছন্দ হয়েছিল তোমাদের ধারণার বাইরে। আমি ভেবেছিলাম সেম একটা আমি আমার জন্য অর্ডার করব। আমার ঘরে এত ভালো বাসন রয়েছে যার জন্য আমি আর অর্ডার করতে পারলাম না, কারণ বেকার অর্ডার করা হবে। আর ওকে কেন আমরা গিফট দেওয়ার কথা এটা ভেবেছিলাম, কারণ ওর যেই বাসন কোসন, বিশেষ করে কড়াই যে ব্যবহার করে, যেই কড়াইগুলো ব্যবহার করে, সেই কড়াইগুলোর একটার দিকে তো তাকানোই যায় না, একেবারে তাকানোই যায় না, পুরো কাইল্লা হয়ে রয়েছে। ওর মধ্যে রান্না করে কি করে, খায় কি করে, এটাই হচ্ছে বড় বিষয়। আর একটা যে কড়াই আছে ওটা ওই এরকমভাবে তাকানো যায়, বাবা কি অবস্থা, এরকম করা যায়। আর যে কালো কড়াইটা, বাবা, এরকম একটা আভা বেরিয়ে যাবে, যারা কিনা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি, পরিষ্কার বাসন কোসন ব্যবহার করতে ভালোবাসি, তাই তো? তো সেই বিষয়টা দেখেই যে এ কিন্তু বাসন কোসনের প্রতি অত ইনভেস্ট করে না, ঘরের অন্যান্য জিনিসপত্রের প্রতি ইনভেস্ট করে, যেটা থাকে তারপরেও করে, কিন্তু বাসন কোসন দেখবা চেবা চুবা হয়ে গেছে, ট্যাপ পড়ে গেছে, দেখতে বিচ্ছিরি লাগে, সেই জিনিস ফেলে না কেন? ওর নাকি মায়া, বাসনের প্রতি মায়া, বাদ বাকি কোনো জিনিসের প্রতি মায়া থাকে না। মানুষের প্রতি তো মায়া নেই। হ্যাঁ, তো এই কারণের জন্যই যেটা কিনা এসেনশিয়াল, যেটা কিনা ওদের সবার কাজে লাগবে, সেটাই বেছে দেওয়া হয়েছিল, ঠিক আছে? তো বাদ বাকি সবটা তো তোমরা দেখতেই পেলে। অ্যাকচুয়ালি ওটার পছন্দই হয়নি। ও যদি একবার বলতো পছন্দ হয়নি, রিটার্ন করে দেওয়া যেত। এইটুকু সম্পর্ক তো কার তরফ থেকে কতটুকু কী ছিল সেটা তো তোমরা জানোই, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। তো যাই হোক, আমি মনে করি যদি একটা সম্পর্ক থাকে, ভালো মন থেকে সম্পর্ক থাকে, সেখানে মুখের উপরে বলা যায় এইটা দিস না রে, আমার না ভালো লাগছে না, এটা আমার এইগুলো আমার পছন্দ না, তুই অন্য কিছু দে না রে, অন্য কিছু দে না, বলাই যায়, বলার একটা জায়গা থাকে।
তো যাই হোক, এতদিন পরে এটা বলা হলো, এটা করা হলো। প্রথম আমি না দেখেছিলাম এবং ওটা লেখাও ছিল যে এটা গ্যাস কাম ইন্ডাকশান বেসড কুকওয়্যার সেট, অর্থাৎ প্রতিটা বাসন গ্যাস ওভেনের পাশাপাশি, গ্যাসে বসানোর পাশাপাশি ইন্ডাকশানেও বসানো যাবে, কিন্তু সেটা কাজে হয়নি। এবার এই জায়গাটায় ধোকাধারি হয়ে গেছে। এবার আমি বুঝবো কী করে? লেখা ছিল ওখানটায়, আমি দেখিয়েওছিলাম যাদের সাথে একসাথে সহযোগে কিনেছিলাম জিনিসটা, তাদেরকে আমি দেখিয়েওছিলাম যে দেখো এরকম, মানে আমরা বোকা বনে গেলাম। তো এইবার আমি জিজ্ঞাসাও করেছিলাম বাক্স টাক্স কি রেখে দিয়েছিলি? ততক্ষণে বাক্স হাওয়া হয়ে গেছে, মানে ওটা ফেরত দিতে গেলে তো বাক্স টাক্স লাগবে, ততক্ষণে হাওয়া হয়ে গেছে যে ফেরত দিয়ে দিই, তাহলে ফেরত দিয়ে দিই, তাহলে অন্য কিছু অর্ডার করি, তাই না? তো ততক্ষণে পর্যন্ত হাওয়া হয়ে গেছে, তো এই ফেরত দেওয়ারও আর জায়গা থাকলো না। কিন্তু তাই বলে কি সেটা ব্যবহার করার যোগ্য না? গ্যাস ওভেনে ও কয়দিন ইন্ডাকশানে রান্না করে? ও তো ইন্ডাকশানে যখনই রান্না করতে দেখি তখনই ভাতটা করতে দেখি, ভাত করতে দেখি, বাদ বাকি তো গ্যাস ওভেনেই রান্না করে। তো সেখানে কি এই বাসনগুলো ব্যবহার করা যেত না? অ্যাকচুয়ালি ওর ভালো জিনিস ভালো লাগে না, সেই কারণের জন্যই বাতিল করে দিয়েছে, ঠিক আছে? বাদ বাকিগুলো রেখেছে নাকি মানে অন্য কিছু ওম সোয়াহা করে দিয়েছে সে তো ভগবানই জানে। আমার দ্বারা এখনো হয়নি, আমার দ্বারা এখনো হয়নি। ওই দেখো ওই যে ব্যাগটা ঝুলছে, কার দেওয়া তোমরা তো জানোই। আমার বাপ মা শিক্ষা দীক্ষা তুলে সব একাকার করে দিয়েছে, তারপরেও ব্যাগটা চোখের সামনে ঝুলছে। ফেলতে পারি না, অত সহজে অবজ্ঞা করতে পারি না। মারুকে বলেছিলাম তোর দেওয়া সমস্ত জিনিস আমি ফেলে দেবো, কিচ্ছু ফেলিনি, সব অ্যাজ ইট ইজ রয়েছে। এমন না যে খুব দামি জিনিস দিয়েছে মারু আমাকে, 100 টাকার একটা ব্যাগ দিয়েছে, দীঘায় গেছি পরে ঘুরতে, 100 টাকার একটা ব্যাগ দিয়েছিল, তারপরেও সেই জিনিসটা রেখে দিয়েছি, ঠিক আছে? তো যাই হোক, মেন কথা হচ্ছে ওর পছন্দই ছিল না, প্রথম দিনই ওর পছন্দ ছিল না, সেটা তখন বলতে পারিনি, তো ব্যবহার তো করেইনি, আর এখন যেটা সদ্গতি করার করে দিয়েছে। যাই হোক, ভালোই করেছে। যেটা মন থেকে পছন্দ না সেটা সরিয়ে দেওয়াই ভালো, জীবন থেকে সরিয়ে দেওয়াই ভালো। আচ্ছা, এই গেল ওই বিষয়টা। এইবার বলি, বদ দিদি, ও বদ দিদি, বলছি কষ্ট কি হচ্ছে? যার ব্যবসা দাঁড় করানোর জন্য দিনক্ষণ দেখে দেখে তারপরে বলতে ছোটু এই দিন চলে যা, ভালো মাল আনতে পারবি, সেই ছোটু তোমার সংসারের অশান্তি শুনে হ্যাঁ হুঁ হ্যাঁ হুঁ এই করে ছেড়ে দিয়েছে, আর সেটা লোককে জানিয়েছে। কেমন লাগছে? এই বোনের জন্যই আমার সঙ্গে যে চরম লেভেলের বিশ্বাসঘাতকতা করেছো, তার পরিবর্তে যে পাওনাটা তুমি পেলে, কেমন লাগছে? আশা করছি তোমার ভালোই লাগছে, কারণ এটাই তো চেয়েছিলে, তাই না? যে আমি জনসমক্ষে আমার চিরহরণ করবে, এটাই তো চেয়েছিলে। সাকসেস হয়েছো, তোমরা সবাই সাকসেস হয়েছো। বাদ বাকি যা হচ্ছে আরও হওয়া বাকি আছে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এবার কারোর চ্যানেল ভাড়া করে উঠে তারপরে বাদবাকি ক্ল্যারিফিকেশনটা না হয় দিও না। আমার বেলায় তো এই বড় চ্যানেলকে ধরে তারপরে উঠে আমার নামে অনেক কিছু বলেছো, এইবার আর তোমার কিছু বলার নেই। দরকার পড়লে এসো না, আমার চ্যানেলটা আমি ভাড়া দেব, এসো, তোমার যদি কিছু বলার থাকে এসো বলো, ঠিক আছে? তোমরা তো এরকম সবার, তুমি বিশেষ করে তুমি সবার ত্রুটি নিজের হাতে নিয়ে রাখো না, দরকার পড়লেই টিপে দেবে। এদের কোনো কিছু বলার নেই তোমার, নাকি এরা বড় চ্যানেল সেই কারণের জন্য মুখ খুলতে পারবে না? তোমার পরিণতি আমার থেকেও করুন। কমসে কম আমি নিজের স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়েছিলাম, আছি, যে তোমরা আমার সাথে বেইমানি করেছো, তোমাদের সাথে কোনো সম্পর্ক রাখবো না। আমি কমসে কম নিজের স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে আছি। আর তুমি আমাকে বদনাম করার জন্য যাদেরকে মাথায় তুলে নিয়ে নাচলে, তারা তোমাকে বদনাম করে চলে গেল, তারা তোমার ফোন রিসিভ করে না। ছি 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 ছি, এর থেকে লজ্জার আর কি আছে? কমসে কম তোমরা আমাকে প্রচুর কনভিন্স করার চেষ্টা করেছিলে, তাই না? সবাই মিলে প্রচুর কনভিন্স করার চেষ্টা করেছিলে, কিন্তু ধোপে টেকেনি। আমার কাছে একটাই কথা, মনে যা মুখে তা। তোমাদের দুই জায়গায় দুই রকম না, 5 রকম কথা ছিল, কারণ তোমরা একে অপরের সাথেও ক্লিয়ার ছিলে না। তাই আমি বেরিয়ে এসেছি। করেছো যতটুকু আমার সাথে তোমাদের করার ছিল, করেছো। আর কি করবে? আর কি এর থেকে বেশি কিছু করতে পারবে? দেখো, আমাকে নিয়ে নোংরামো করেছো তোমরা, তোমার সংসারে অশান্তি বেঁধে গেল, বাহ। আর এদিকে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে দিব্য আছি।
এটাই হচ্ছে বিষয়। আর কর্মফল বলবো না, কারণ ফল পাওয়া এখন অনেক বাকি আছে। এইটা গেল কুকওয়্যার সেটের বিষয়ে কথা। এবার আসি গতকালকের ভিডিওর কথা। আমি বহুদিন ধরে ভিডিও দেখছিলাম না, কারণ ওই যে নিজেকে নিয়ে বড্ড ব্যস্ত ছিলাম। কন্টেন্ট করবো না তার জন্য না, একেবারেই না, কন্টেন্ট তো অবশ্যই করবো, বাট ওই ব্যস্ত ছিলাম একটু, তার জন্য দেখতে পারিনি। হ্যাঁ, টাইটেল থাম্বনেলগুলো নজরে পড়ছিল, হোম পেজে চলে আসে, তো সাবস্ক্রাইব করেনি, বাট হোম পেজে চলে আসে যেহেতু সার্চ করে দেখি তাই। তো সেখানটায় দেখলাম দিব্য আমার পরিস্থিতির সঙ্গে মিলিয়ে মিলিয়ে ঠুকে ঠুকে একদম টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও করছে। আচ্ছা, যাই হোক, তো ঘড়ি নিয়ে ক্ল্যারিফিকেশন দিয়েছে। এই ঘড়ি নিয়ে ওদিক থেকে ঘড়ি হয়ে গেছে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ সব দিকেই ঘড়ি ঘুরেছে। তো এই নিয়ে আমার আর কিছু বলার নেই। আমার বিষয় হচ্ছে, আমার একটাই বলার বিষয়, যে সেই সময় আমি ছিলাম, মানে কথাবার্তা হতো, তাই ওই ঘড়ি নিয়ে কতখানি অবজ্ঞা প্রকাশ করা হয়েছিল সেটা একমাত্র আমি জানি, আর ওই কিছু মানুষ জানে, যে ওই ঘড়িটা শুধুমাত্র অবজ্ঞার কারণেই অন্যকে দান করে দেওয়া হয়েছে। যে একদম লাগাবোই না, ঘরে লাগাবোই না, তাই না? তো যাই হোক, আর বেশি কিছু বলার নেই। আর এইবার গতকালকের যে ভিডিওটা, সেখানে দেখলাম কোনো এক অনুষ্ঠান বাড়িতে গেছে, আর সাজাগোজা করেছে, মেয়েকেও সাজিয়েছে। তো বর গেছিল ডাক্তারখানায়, 4 চাকাতে করে গেছিল। এবার দেখলাম কিছু মানুষের অবজেকশন রয়েছে যে ও কেন সাথে গেল না। এটা কোনো রিজন না। একটা মহিলা যদি ডাক্তারের কাছে যায়, তাহলে তার সাথে একজন ব্যক্তি যাওয়া, সে মহিলাও হতে পারে, সে পুরুষও হতে পারে, যাওয়া জরুরি। বাট একজন পুরুষ যখন ডাক্তারের কাছে যায়, যদি সে খুব অসুস্থ না হয়, তখন সে একা যেতে পারে। ঠিক আছে, এটা আমাদের সমাজের নিয়ম, আর এটা সেফটি পারপাসও। ঠিক আছে, তো সেই কারণে আমি তো কোনো কারণ দেখছি না বরের লগে লগে যাওয়া, কোনো কারণই দেখছি না। ওর বর একাই তো ডাক্তার দেখাতে যাবে, কারণ সে সুস্থ। সে এমন না যে সে চলতে ফিরতে পারছে না, তাকে স্ট্রেচারে করে নিয়ে যেতে হচ্ছে, তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে হচ্ছে, এমনটা তো না। সে দিব্য সুস্থ। যতটুকু রয়েছে ওই শরীরের রোগের থেকে মনের রোগ অনেক বেশি, কারণ মনের মধ্যে সব সময় কুচুটে ভর্তি রয়েছে, কুচুটেপনা ভর্তি। তাই তার মানসিকভাবে অসুস্থ থাকাটা ভীষণভাবে ন্যাচারাল। তো যাই হোক, এখানে সে কেন তার বরের সাথে গেল না, আসলে কন্টেন্ট না থাকলে টেনে হিচড়ে কন্টেন্ট বের করতে হয়, বুঝতে পেরেছো? তো এটাই করা হচ্ছে। আমি কোনো লজিক দেখছি না যে ওর বর ডাক্তার দেখাতে গেছে তার জন্য ওকেও যেতে হবে। আচ্ছা, তারপরে কি দেখলাম, তারপরে রেডি শেডি হবে, তার জন্য জামা কাপড় বের করা হয়েছে, নিজের জন্য শাড়ি, ননদের জন্য শাড়ি, মিলিয়ে মিলিয়ে জিমিচু শাড়ি বলে মনে হয়, তো জিমিচু শাড়ি পরেছে। শাড়ি নো ডাউট সুন্দর, দুজনকেই ভালো লাগছিল। এই মালটাকে তো বেশি ভালো লাগছিল, মহাসতীর কথা বলছি, মারাত্মক সুন্দর লাগছিল। আর ওর ননদকে এই রকম সাজে ভালো লাগে, অতিরিক্ত কটা সাজে কাউকেই ভালো লাগে না। আর এই মহাসতীকে ওই সুতপা নামক এক ব্যক্তি যখন সাজিয়েছিল তখন ভালো লেগেছিল, আর এ নিজে যখন একটুখানি এখন সাজগোজ শিখেছে, সুতপার কাছ থেকে শিখেছে, তখন একে একটু ভালো লাগে, ওই রকমভাবে সাজলে ভালো লাগে। বাদ বাকি আদার্স যার যার হাত পড়েছে, কারোর হাতে সাজানো ভালো হয়নি। কালকে যে সেজেছে মারাত্মক লেভেলের লাগছিল, লাল শাড়ির সাথে দুটো শাড়ির সঙ্গে কম্পেয়ার করেছিল, কোন শাড়িটা নেবে বলেছিল, আমি মনে হয় এই লালটার কথাই বলেছিলাম। যাই হোক, হ্যাঁ আমি বলেছিলাম, আমি আবার অত সহজে সব কিছু ভুলে যাই না। তো সেই লাল শাড়িটা পরেছে, দুর্দান্ত লাগছিল মেকআপটা, কানেরটাও একদম খুব সুন্দর ম্যাচ করেছিল। ঠিক তেমনি ওর ননদকেও সুন্দর লাগছিল, ওর ননদের শাড়ির কালারটাও খুব সুন্দর, বাট ওই শাড়ির কালারটার থেকে লাল শাড়ির কালারটাতে ওকে বেশি ভালো লাগে। ডিপ কালার শাড়ি পরলে ওর রঙটা আরও বেশি কালচে লাগে। আর যত লাইট কালার, রেড কালারটা কি ডিপ কালার নয়? অবশ্যই ডিপ কালার, কিন্তু রেড কালার রেড হলে পরেও যে গায়ে পড়ে তার গায়ের রঙটা বেশি খোলে। আর অন্যান্য সব ডিপ কালার পরিষ্কারদের পরলে সেটা বেশি ম্যাচ খায়। আর গায়ের রং একটু যাদের চাপা, তারা যত লাইট কালার পরবে তাদের জন্য ভালো লাগে। তাই বলে লাইট পিঙ্ক যেন আবার ভালো লাগে না, ঠিক আছে? ক্যাটক্যাটে হলুদ ভালো লাগে না। আচ্ছা, যাই হোক, তো বলে দিলাম মহাসতীকে খুব ভালো লাগছিল। এবার আসি মেয়ের কথা। যাই হোক, বেচারি ভুলে গেছিল। যদি মনে থাকতো যে ওই পুরো সেটটা আমি দিয়েছিলাম,
তাহলে হয়তো পড়াতো না। কি বলো বন্ধুরা, পড়াতো কি? যার স্বামী একটা মহিলাকে কথা বলতে গিয়ে তার নামে থুতু ফেলে, তার ফেলোপিয়ান টিউব ব্লক নিয়ে অনেকের সাথে শারীরিক সম্পর্কে শুইয়ে দেয়, যার কোমরে ব্যথার কারণ হিসেবে নোংরা ইঙ্গিত করে, তার স্ত্রী আর যাই হোক, মনে থাকলে মনে হয় ওই ড্রেসটা কখনো পরাতো না, তাই না? তবে যতটুকু চিনি, কে কোনটা দিয়েছিল এটা একেবারেই মনে থাকবে না, এটাও মানতে অসুবিধা হচ্ছে। এটা আমার 30% মানতে অসুবিধা হচ্ছে, 70% আমি মেনে নিয়েছি। হয়তো মনেই নেই, তার জন্যই হয়তো মেয়েকে পড়িয়েছে, তাই না? অ্যাকচুয়ালি আমি মনে হয় ওর থেকে বেশি ভালো জানি যে ওর মেয়েকে কোন কালার পরলে, কী ধরনের ড্রেস পরলে বেশি ভালো লাগবে। আমি মনে হয় ওর থেকে বেশি জানি। যখন দেখেছি না, যখন আমার দেওয়া ড্রেসটা পরতে দেখেছি, গলার সেটও দিয়েছিলাম ওই রকম সেম যেটা পরিয়েছে, তার থেকে বেশি সুন্দর গলার সেটটা দিয়েছিলাম। মনে হয় গুলে খেয়ে ফেলেছে, যাই হোক, কোথাও ফেলে দিয়েছে বা কোথাও রয়েছে বা হয়তো হাতের কাছে পাইনি, যাই হোক। যখন ওই ড্রেসটা পরা আমি দেখেছি না, তখন একটাই কথা বেরিয়েছে, এইটুকুই শুধু মন থেকে বেরিয়েছে। আবার তার পাশাপাশি আরও একটা কথা ঝটাং করে আমার মাথার মধ্যে চলে আসলো, আমার মেয়েকে যখন দীঘায় গিয়ে ধরছিল, জড়িয়ে ধরছিল, আমার তো গাটা রিরি করে উঠছিল। আমি জানো তো চরম খারাপ, আমি মেনে নিলাম আমি চরম খারাপ, কিন্তু আমি কখনো বাচ্চাদেরকে নিয়ে এই রকম যারা ওই ডিফার করে না, বড়দের শত্রুতার মাঝখানে যারা বাচ্চাদেরকে ঢুকিয়ে দেয়, তাদের আমি বড্ড ঘৃণা করি। খাওয়া নিয়ে যেইভাবে বলেছে যে আমার গা গোলাচ্ছিল, আমার বমি পাচ্ছিল, বিশ্বাস করো, যারা খাদ্যের বা খাবারের মর্ম বোঝে না, তারা কখনো এই ধরনের কথা বলতে পারবে না। আমি কখনো ওর যে রান্না করে খাইয়েছে আমাকে, আমি তৃপ্তি করে খেয়েছি। আমি কোনোদিনও এটা ভাবিইনি যে আমার গা গুলাচ্ছে, আমার না ভালো লাগছে না, আমি তৃপ্তি করে খেয়েছি। কারণ খাওয়ারের জ্বালা কি, খাওয়ারের মর্ম কি, অন্যের কি মূল্য সেটা আমি জানি না, কোনোদিনও অভাব পাইনি, অভাববোধ হয়নি। তারপরেও আমি এই অন্যের মূল্য জানি। কিন্তু আমাকে কিভাবে বলা হয়েছে সেটা তোমরা সবাই দেখেছো, যে গা গুলাচ্ছিল। বিশ্বাস করো, একটা কোনো কুচুটে মহিলাও যদি এই কথা বলতো না, তাও আমি অ্যাডজাস্ট করে নিতাম, তো এইরকম টাইপের। একটা বেটা ছেলে মানুষ, একটা পুরুষ মানুষ খাওয়া দাওয়ার পরে এইভাবে কথা বলে, সত্যি বলছি, বিশ্বাস করো, বিবাহবার্ষিকের দিন আমাদের বাড়িতে বেগুন ভাজা করেছি, বেগুন ভাজা দিতে ভুলে গেছি আমি, সে কি গিল্টি ফিল হয়েছে আমার। সেদ্ধ ভাত, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ চেটে পুটে পরিষ্কার করে দিয়ে গেছে, থালা চেটে, প্লেট চেটে খেয়েছে। আর সেই মানুষগুলো পরবর্তীতে দ্বন্দ্ব বেঁধেছে, তাই খাওয়ারটাকেও মাঝখানে টেনে এনেছে, বাচ্চাটাকেও মাঝখানে টেনে এনেছে। এগুলো যেন তো সব কথা আমরা ভুলে যেতে পারি, সব দ্বন্দ্বর কথা, সমস্ত মানে কাদা ছেটাছেটি ভুলে যেতে পারি। খাওয়া, বাচ্চা, এই সমস্ত জিনিস নিয়ে যারা এই ধরনের মানে কি বলবো, চিন্তাভাবনা মনের মধ্যে পোষণ করে না, আমি না এইগুলো ভুলতে পারি না। এই যে নির্দ্বিধায় বলে দিলাম, মালটাকে কি লাগছিল, হেব্বি লাগছিল দেখতে। রেড লিপস্টিক পরেছে, আইলাইনার পরেছে, কাজল পরেছে, তুখল লাগছিল দেখতে। আমার কিন্তু মাথাতেও থাকে না যে আমাকে কত রকমের নোংরা কথা বলেছে। দেখবা ফুলসজ্জার ভিডিও, দেখবা ফুলসজ্জার ছবি, দেখবা তোমরা, এরকম করে বলেছে আমাকে নিয়ে, মনেও থাকে না। ওর মুখ, ও বলেছে, ওর মুখে থাকবে। আমি যা যা বলেছি ওকে নিয়ে আমার মুখে থাকবে। কিন্তু যে খাওয়া নিয়ে বলেছে না, এটা আমি কোনোদিন ভুলবো না, কোনোদিন ভুলবো না। আমরা উপলক্ষ মাত্র, ভগবান খাওয়ার জোগাড় করে দেয়, খারাপ হোক ভালো হোক ভগবান জোগাড় করে দেয়। কিন্তু যেই খাওয়ার খেয়ে আমার শ্বশুর শাশুড়ি প্রশংসা করেছে, আর আমার শ্বশুরমশাই কমসে কম ঝুটা তারিফ করতে পারে না, সেই একই খাবার খেয়ে যখন বলেছে না যে আমার গা গোলাচ্ছিল, বাসি রান্না করেছে, সত্যি খুব কষ্ট পেয়েছি যে আমি তো বাসি রান্না করিনি। আমি তো সকাল থেকে উঠে পরিশ্রম করে নিজের হাতে সমস্তটা রান্না করেছি। তারপরে কি করে বললো এই কথাটা, এই মিথ্যে কথাটা কি করে বলতে পারলো? আর ওর বাচ্চাকে যতবার জড়িয়ে ধরেছি, মনের মধ্যে ডুপ্লিসিটি নিয়ে একটা বাচ্চাকে জড়িয়ে ধরা যায়? আর বলছে যতবার আমার বাচ্চাকে জড়িয়ে ধরেছে ততবার। ওই কথাটাই মনে আসছিল জানো তো, যে এবার ওদের গাটা রিরি করছে না তো,
যে আমার দেওয়া আমার পছন্দ করা জিনিসটা পরিয়েছে, এবার ওদের গা রিডি করছে না তো। তারপরে ভাবলাম হয়তো ভুলেই গেছে যে আমি দিয়েছি। যদি মনে থাকতো যে আমি দিয়েছি তাহলে হয়তো ফেলেই দিত, তাহলে হয়তো অন্য কাউকে দিয়ে দিত, ফেলে দিত না, অন্য কাউকে দান করে দিত। এবার আসি, অনেকে বলেছে ওর ড্রেস আপ নিয়ে কথা, মানে মহাসতীর ড্রেস আপ নিয়ে কথা। গরম, ব্লাউজটা দেখে আমারও একটুখানি মনে হয়েছে যে না, এতে তো গরম লাগবেই, আর খুব স্বাভাবিক গরম লেগেছে। ওখানটায় গিয়ে বলছে কুলারের কথা। এমনিতেই বিভৎস গরম পড়েছে, বিভৎস। দীঘা থেকে ফেরার পথে আমার যে পরিমাণে কষ্ট হয়েছে সে একমাত্র আমি জানি, শুধুমাত্র আমার কষ্ট হয়নি, আমার পেছনে যেই কাপল বসা ছিল তারাও বলছে যে এই সহ্য হচ্ছে না, মারাত্মক পরিমাণে গরম, সহ্য হচ্ছে না, সবার কষ্ট হয়েছে। তবে কি আমি মুখে কুলু পেটেছিলাম, কারণ বলে কোনো লাভ নেই, যত বলবো তত বেশি আরও কষ্ট হবে। চুপ করে বসেছিলাম বাসের মধ্যে, তাও হাওয়া ছিল, এমন না যে গাছপালা একেবারে চুপ করে রয়েছে, হাওয়া নেই, হাওয়া ছিল। হ্যাঁ, ড্রেস আপের দিকে একটুখানি নজর রাখতে হতো, তবে হ্যাঁ ভালো লাগছিল, এইটা ভাই অস্বীকার করতে পারবো না, খুব সুন্দর লাগছিল। এরকম সাজগোজ করে যখন গ্রুপে ফটো পাঠাতো না, তখন কত কি বলতাম, ফট করে সেগুলোই মনে পড়ে গেছে। আমি আমার মনের এক্সপ্রেশন কোনোদিনও চাপিয়ে রাখিনি তোমাদের কাছে, যতটুকু বলা যায় খোলসা করে ততটুকু বলেছি, ঠিক এই ক্ষেত্রেও তো কিন্তু তাই। যাই হোক, তোমরা তো নিশ্চয়ই দেখে নিয়েছো যে মহাসতীর মেয়েকে ওই ড্রেসটা পরে কতখানি এরকম লাগছিল, বাচ্চাদেরকে বলতে নেই, তাই না? চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার অন্য কোনো একটা ভিডিওর সাথে। চলো, টাটা।